চিকেন চপ খেতে আমরা ছোট বড় সবাই ভালোবাসি। তো চলুন আমি রান্নাটা এখন শুরু করি। প্রথমে কড়াতে পরিমাণ মতো সাদা তেল দেব। আমার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দেব 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব আদা কুচি, একটু ভেজে নেব। তারপর দেব রসুন কুচি, সেটাকেও ভালো করে ভেজে নেব। এবারে দেব 5টা কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কাটাকেও ভালো করে ভেজে নেব। এবার একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়ে ভেজে নেব। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে বেশ কিছুটা চিকেন কিমা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কিমাটাকেও ভেজে নেব। এরপর সব মশলাগুলো পরপর দেব। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ম্যাগি মশলা দিলাম। ম্যাগি মশলা দিলে স্বাদটা ভীষণ ভালো লাগে খেতে। সামান্য কসুরি মেথিকে শুকনো তাওয়ায় ভেজে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। সব ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম। সমস্ত মশলাগুলোকে ভালো করে কষানো হয়ে গেলে ম্যাশ করা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে সব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে পুরটাকে আমি বানিয়ে নামিয়ে ঠান্ডা করে নিলাম। এবার একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার, 2টো ডিম ফেটিয়ে নিলাম। সামান্য নুন দেব, সামান্য গোলমরিচ গুঁড়ো দেব। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এভাবে একটা ব্যাটার বানিয়ে নিলাম। এবার ঠান্ডা করা পুরটাকে হাতের মধ্যে চপের আকারে গড়ে নিয়ে কর্নফ্লাওয়ারে ব্যাটারি ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে একটা থালার মধ্যে পরপর সাজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর কড়াতে বেশ পরিমাণ মতো সাদা তেল দিয়ে আস্তে আস্তে চিকেন চপগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। এরপর সস এবং স্যালাড সহযোগে পরিবেশন করুন দারুণ লোভনীয় স্বাদের চিকেন চপ।